বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর যেমন কমজোরি হয়ে যায়, তেমন শরীরের নার্ভ বা স্নায়ুগুলোও দুর্বল হয়ে যায় এবং নার্ভগুলোর সক্রিয়তা কমতে থাকে। ফলে নার্ভের বিভিন্ন সমস্যা দেখা যায়। বয়স্কদের নার্ভের সমস্যা বেশি হলেও 30-এর পর থেকে আজকাল নার্ভের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। স্নায়ুগঠিত রোগ সম্পর্কে বেশিরভাগ মানুষের কোনো স্পষ্ট ধারণা নেই। শরীরে কোনো সমস্যা হলে সেটা যে নার্ভের কারণ হচ্ছে তা অনেক সময় বুঝতে পারেন না। তাই কী কী সমস্যা দেখা দিলে সচেতন হতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে সে সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি নার্ভের সমস্যা হলে কী কী হয়, নার্ভের সমস্যার কারণ এবং নার্ভের সমস্যা দেখা দিলে কী কী হোমিও ওষুধ ভালো কাজ করবে এই সব নিয়ে আলোচনা করেছি। সুতরাং বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নার্ভাস সিস্টেম হলো আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম। এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র সারা শরীরে ছড়িয়ে রয়েছে, যা ব্রেন এবং অঙ্গগুলোর মধ্যে সংবাদ আদান প্রদান করে এবং শরীরের সব অঙ্গগুলোর মধ্যে কমিউনিকেট করে। সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হলো মেন কন্ট্রোল রুম, যা ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে গঠিত। আবার পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস সারা শরীরে জালের মতো ছড়িয়ে রয়েছে। শরীরের নির্দিষ্ট অর্গান থেকে সিগন্যাল জালের মতো ছড়িয়ে থাকে। এই নার্ভের মাধ্যমে সিএনএসে যায়, তারপর সিএনএস থেকে উপযুক্ত সিগন্যাল বা অর্ডার নার্ভের মাধ্যমে ওই অর্গানে ফিরে আসে এবং সেই অনুযায়ী ওই অর্গান কাজ করে। যদি নার্ভাস সিস্টেম হেলদি হয় তাহলে শরীরের সব ফাংশন ঠিকঠাক চলবে, হাত পা প্রপার রেসপন্স করবে, ইন্দ্রিয়গুলো ঠিকভাবে কাজ করবে এবং সেন্স বা অনুভূতি ঠিক থাকবে। যদি ব্রেন বা স্পাইনাল কর্ডে কোনো সমস্যা থাকে অথবা একটা বা তারও বেশি নার্ভ ড্যামেজ হয় তাহলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। শরীরের মধ্যে ছড়িয়ে থাকা এই নার্ভগুলোর মধ্যে একটা বা তারও বেশি নার্ভ ড্যামেজ হলে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আমাদের শরীরে 3 ধরনের নার্ভ আছে: অটোনমিক নার্ভ, মোটর নার্ভ এবং সেন্সরি নার্ভ। অটোনমিক নার্ভ শরীরের অর্গানগুলোকে নিয়ন্ত্রণ করে। এইসব নার্ভ আমাদের শরীরের ইনভলেন্টারি এবং পার্শিয়াল ভলেন্টারি ক্রিয়াকলাপ যেমন টেম্পারেচার, ডাইজেশন, ব্লাড প্রেশার, হার্ট রেট ইত্যাদিকে রেগুলেট করে। মোটর নার্ভগুলো ব্রেন থেকে পাঠানো সংকেত পেশিগুলোতে পৌঁছে দেয় এবং ভলেন্টারি ক্রিয়াকলাপ যেমন হাত ও পায়ের মুভমেন্ট, মাসেল কন্ট্রাকশন, রিল্যাক্সেশন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আবার সেন্সরি নার্ভগুলো শরীরের সেন্সেশন বা অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে। ব্রেন ও ইন্দ্রিয়গুলোর মধ্যে সংবাদ আদান প্রদান করতে সাহায্য করে এবং ব্যথা, স্পর্শ, দৃষ্টি, শ্রবণ, গন্ধ ইত্যাদি অনুভব করতে সাহায্য করে। যদি অটোনমিক নার্ভ ড্যামেজ হয় বা অটোনমিক নিউরোপ্যাথি হয় তাহলে শরীরে ঘাম বেশি হবে বা একদম কম হবে। অ্যাঞ্জাইনাল বা হার্ট অ্যাটাকের ব্যথা যন্ত্রণা রোগী বুঝতে পারবে না। খাদ্য পানীয় ঘিরতে অসুবিধা হবে, গা বমি ভাব থাকবে, পেট ফুলে থাকবে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেবে। এর পাশাপাশি রোগীর মুখ, চোখ শুকিয়ে থাকবে, গরম সহ্য হবে না, ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করবে, কখনো কখনো ব্লাড প্রেশার কমে গিয়ে রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। প্রস্রাব ও পায়খানার বেগ কন্ট্রোল করা যাবে না এবং সেক্সুয়াল ডিসফাংশনের মতো সমস্যাও দেখা দিতে পারে। মোটর নিউরোপ্যাথি হলে বা মোটর নার্ভ ড্যামেজ হলে মাসেল উইকনেস হবে, রোগী ক্লান্তি ও দুর্বলতায় ভুগবে, কাজকর্ম করতে ভালো লাগবে না, বিভিন্ন অঙ্গে ঝাঁকুনি লাগার মতো অনুভূতি হবে, অনিচ্ছায় হাত পা কাঁপবে, মাসেল ক্র্যাম্প হবে এবং মাসেল শুকিয়ে যেতে শুরু করবে। তার সঙ্গে মাথা ঘোরা, আচ্ছন্ন ভাব এবং প্যারালাইসিসের মতো সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে সেন্সরি নার্ভ ড্যামেজ হলে শরীরের ইন্দ্রিয়গুলোর ফাংশন ডিস্টার্ব হবে এবং শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। হাঁটাচলা করতে গেলে টলে পড়ে যাওয়ার মতো অবস্থা হবে। বিভিন্ন অঙ্গে নিউরালজিয়া বা নার্ভের ব্যথা হবে। হাত ও পায়ে ঝিনঝিন করবে, জ্বালা করবে, সূঁচ মোটার মতো বা সুড়সুড়ির মতো অনুভূতি হবে, যাকে পেন অ্যান্ড নিডল সেন্সেশন বলা হয়। হাত ও পা অবশ হয়ে থাকবে এবং ব্যথা, তাপ, ঠান্ডা, স্পর্শ ইত্যাদি অনুভূতিগুলো কমে যাবে। হাত থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যাবে। বিভিন্ন কারণে নার্ভের সমস্যা হতে পারে, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের মতো অটোইমিউন ডিজিজের কারণে নার্ভের সমস্যা দেখা দেয়। ভাইরাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশন হলে যেমন হেপাটাইটিস সি, HIV, সিঙ্গেল, চিকেন পক্স ইত্যাদি কারণে নার্ভ ড্যামেজ হয়ে নার্ভের সমস্যা হয়। নার্ভে ইনজুরি হলে বা অন্য কোনো কারণে নার্ভে কম্প্রেশন হলে নার্ভের সমস্যা হতে পারে।
ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিসঅর্ডার, হাইপোথাইরয়েডিজম, সায়াটিকা, স্পন্ডিলোসিস ইত্যাদি রোগের কারণেও নার্ভের সমস্যা হতে পারে। তাছাড়া শরীরে ভিটামিন B6, B12, ফোলেট, ক্যালসিয়াম, আয়রনের ঘাটতি হলে, দীর্ঘদিন ধরে নেশা করলে এবং বংশগত কারণে নার্ভের সমস্যা দেখা যায়। এবার নার্ভের সমস্যার সমাধানে আমি কয়েকটি হোমিও ওষুধের নাম আপনাদের জানাবো। তবে ওষুধগুলো নিজে নিজে না খেয়ে ডাক্তারের পরামর্শ মতো খেলে ভালো হয়। প্রথম ওষুধ হলো ক্যালিকোস। মোটর ও সেন্সরি নার্ভ ড্যামেজ হলে তার জন্য নানা উপসর্গ দেখা দিলে ওষুধ প্রয়োগ করা যায়। ওষুধের লক্ষণে দেখা যায় শরীরের স্নায়ু ও মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে, হাত, পা এবং হাত ও পায়ের আঙুল অসাড় বা অবশ থাকে। কখনো কখনো পায়ের আঙুল এবং পায়ের তলায় জ্বালা করে, তার সঙ্গে সূচ ফোটার মতো অনুভূতি হয়। ক্যালিকোস রোগী টেনশন, অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগলে নার্ভের সমস্যাগুলো বেড়ে যায় এবং ঘুম কমে যায়। ক্যালিকোস 6X এই ওষুধটা সকাল দুপুর রাত 3 বার করে খালি পেটে একটানা 1 মাস সেবন করতে হবে। প্রতিবার 4টি করে ট্যাবলেট মুখে দিয়ে চুষে খেতে হবে। এর পরের ওষুধ হলো হাইপেরিকাম 200। নার্ভে ইনজুরি হলে বা নার্ভে চাপ পড়ে, নিউরালজিয়া হলে হাইপেরিকাম চমৎকার কাজ করে। ওষুধে আক্রান্ত অঙ্গে তীক্ষ্ণ ব্যথা হয়, তার সঙ্গে আক্রান্ত স্থান ঝিনঝিন করে এবং জ্বালা করে। নেক্সট ওষুধ হলো কস্টিকাম 200। অটোনমিক ও মোটর নার্ভ ড্যামেজ হয়, নার্ভের সমস্যা দেখা দিলে কস্টিকাম খুব ভালো কাজ করে। ওষুধের লক্ষণে দেখা যায় হাত ও পায়ের মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে এবং ভারী হয়ে থাকে। হাত ও বাহুতে ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয় এবং হাত ভারী ও দুর্বল হয়ে থাকে। পেশির শক্তি কমে যায়, তার সঙ্গে হাত অসাড় হয়ে যায় এবং অনুভূতি কমে যায়। শুধু হাত ও বাহুতেই নয়, পায়ের এবং গোড়ালির দুর্বলতার কারণে রোগী ঠিকভাবে হাঁটতে পারে না, হাঁটতে গেলে টলে যায় এবং সহজে পড়ে যায়। মাসেল ফাংশন লসের কারণে প্যারালাইসিস হলে, বিশেষ করে পার্সিয়াল প্যারালাইসিসে কস্টিকাম চমৎকার কাজ করে। যেমন ষড়যন্ত্রের পক্ষাঘাত, গলাদগরণের, পেশির পক্ষাঘাত, জিভের, চোখের পাতার, মুখমণ্ডলের, প্রস্রাবতলির এবং অঙ্গ প্রত্যঙ্গের পক্ষাঘাতে ওষুধ প্রয়োগ করা যায়। নার্ভের বিভিন্ন সমস্যায় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো জেলসিমাম 200। যে যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করবেন সেগুলো হলো নার্ভাস সিস্টেম আক্রান্ত হয়ে শরীরের নার্ভগুলো দুর্বল হয়ে পড়ে, তার সঙ্গে শরীরের পেশিগুলোও দুর্বল হয়ে পড়ে। রোগী ক্লান্ত অবসন্ন হয়ে থাকে, সবসময় চুপ করে শুয়ে থাকতে চায়, তার সঙ্গে মাথা ভারী হয়ে থাকে এবং চোখের পাতাও ভারী হয়ে থাকে। হাত ও পায়ের দুর্বলতার কারণে রোগী হাঁটতে গেলে টলে যায় এবং হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। হাত পা কাঁপতে থাকে, অবশ হয়ে থাকে এবং ঝিনঝিন করে। সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো অ্যাসিড অক্সালিক 200। স্পাইনাল কর্ডের কোনো সমস্যার কারণে বা মোটর নার্ভ ড্যামেজ হয়ে নার্ভের সমস্যা দেখা দিলে ওষুধ উপযোগী হয়। অ্যাসিড অক্সালিক রোগী স্নায়বিক দুর্বলতায় ভোগে। ওষুধের বেদনা শীত দাঁড়া থেকে শুরু হয় এবং অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়ে প্রসারিত হয়। এই বেদনা টেনে ধরার মতো বা ছুরি দিয়ে কেটে ফেলার মতো তীক্ষ্ণ হয়, তার সঙ্গে অসাড়তা, দুর্বলতা এবং সুড়সুড়ির অনুভূতি থাকে। ওষুধের বিশেষ লক্ষণ হলো রোগের কথা মনে পড়লে বা চিন্তা করলেই কষ্ট বেড়ে যায়। এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। নির্বাচিত 200 পোটেন্সির ওষুধ 5 দিন ছাড়া 1 দিন খাবেন, সকাল দুপুর রাত 3 বার খাবেন। এভাবে 1 মাস ওষুধ সেবন করবেন। যখন ওষুধ খাবেন তখন 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দেবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।